তাহলে শুরু করি আমরা ম্যাথের 10 নম্বর সেট। এবার বলো এই কোশ্চেনটা আমাদের আজকে আমরা সবার আগে সলভ করবো, যেগুলো আমাদের কমন কোশ্চেন। তাহলে এটা আমাদের কমন কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে আমাদের কমন। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা যদি আমরা দেখি, এখানে আমাদের এটা কত আছে, এটা আমাদের 47, 7 7 49, এটা হয়ে যাবে 7, আর এদিকে হয়ে যাবে আমাদের 27। এটার থেকে এই 7 মাইনাস করো, এটা হয়ে যাবে 20। এখান থেকে 20 মাইনাস করে দাও, কোনটার থেকে মাইনাস করবো, এটার থেকে মাইনাস করে দাও, তাহলে এটা হয়ে যাবে 45, 4 4 80, আর এদিকে কত হয়ে যাচ্ছে 12, 92। সোজা কোশ্চেন, এমনি সলভ হয়ে যায় 92। তারপরে এবার সেকেন্ড নম্বর কোশ্চেনে আসো, এটাও আমাদের কমন কোশ্চেন, রেশিওর কোশ্চেন। দেখো সি হলো 57 আর বি এর তৃতীয় সমানুপাতি। তাহলে 57 আর বিটা আমরা লিখবো, 57 আর বি লিখবো, এর তৃতীয় সমানুপাতি সি, তার মানে সিটা 3 নম্বরে আসবে। এবার তৃতীয় সমানুপাতির কোশ্চেন কীভাবে সলভ হয়, রেশিওতে করানো আছে, এই দুটো গুণ আর ভেতরেরটা গুণ। তাহলে 57 ইন্টু সি ইকুয়াল টু বি এর 2 বার গুণ, বি ইন্টু বি। এবার আমাদের এখানে বলে দিয়েছে কি, আমাদের এখানে বলে দিয়েছে বি প্রথম 3টি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। আচ্ছা, প্রথম স্বাভাবিক সংখ্যা কি, প্রথম স্বাভাবিক জোড় সংখ্যা, প্রথম জোড় সংখ্যা 2, 1 2 করে স্টার্ট যদি আমি করি, 1 2 3 4, এগুলো সব স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রথম স্বাভাবিক সংখ্যা 2, তারপরে জোড় স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ এরকম 3টি জোড় সংখ্যা নিতে হবে, 3টি পরপর স্বাভাবিক সংখ্যা, প্রথম 3টি স্বাভাবিক সংখ্যা, তাহলে প্রথমটা এটা আসলো, পরেরটা জোড় সংখ্যা কি আসবে, 4 আসবে, তারপরে স্বাভাবিক সংখ্যা জোড় সংখ্যা কি আসবে বলো তো, 6 আসবে। তাহলে এটাই হচ্ছে বি এর ভ্যালু। তাহলে বি এর ভ্যালু কত, 6 4 10 আর 2 12, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 12, তার মানে 12 ইন্টু 12 হয়ে যাবে। এবার যদি আমরা 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে 4 হবে, 3 দিয়ে কাটলে 3 19 57 হবে, তাহলে 4 12 48, 48 বাই 19 হচ্ছে, 19 দুগুণে কত হচ্ছে 38, তার মানে 2 বারে কাটবে আর নিচে 10 নামলো, 2 দিয়ে অ্যান্সার আসবে, 2 দিয়ে অ্যান্সার এটাই আছে, অপশান 4 অ্যান্সার। কমন কোশ্চেন, যেগুলো কমন সেগুলো আছে করাবো আগে। আচ্ছা, এটাও আমাদের কি কোশ্চেন, এটাও আমাদের কমন কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন কমন আসলো। একটি বিছানায় ধার্য মূল্য এত টাকা, আচ্ছা সেখানে পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে, এটা না দিলেও হয়ে যাবে। এখানে বলছে 31%, ক্রয় মূল্যের চেয়ে 31% বেশি ধার্য মূল্য, তার মানে মার্ক প্রাইসটা 31% বেশি, তাহলে মার্ক প্রাইস আমাদের 131 ধরে নিলাম, কস্ট প্রাইস কত আমাদের 100 ধরে নিলাম, লাভের শতাংশ 9%, লাভ মানে সেল হয়েছে কত 109। এবার বলছে ছাড়ের শতাংশ নির্ণয় করো, তাহলে ডিসকাউন্ট বার করতে হবে, ডিসকাউন্ট পার্সেন্টেজ, ডিসকাউন্ট মানে হচ্ছে যে মার্ক প্রাইসের ওপর ডিসকাউন্ট ক্যালকুলেট হয়, তাহলে নিচে 131 আসবে আর উপরে কত ছাড় দেওয়া হচ্ছে, তাহলে 131-এর জিনিস যদি 109 বেচি, তাহলে কত টাকা কমলো বলো তো, 131 মাইনাস 109, 22 টাকা কমলো না, তার মানে 22 টাকা ছাড়, উপরে 22 হবে, পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। তার মানে এই দুটো যদি আমরা ইয়ে করি, তাহলে 2200, এটাকে ভাগ করতে হচ্ছে কত 131 দিয়ে। এবার আমাকে বলো তো এটা কতবারে যাবে, একবারে, দুইবারে, তিনবারে, একবারেই যাবে অলওয়েজ, তাহলে 131 হবে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে আমাদের 9 নামলো, আর এদিকে 14 6 8, 89, ঠিক করলাম 89, আর এদিকে আমাদের 0, 7 13 91, 7 দিয়ে করলে 13কে গুণ করলে 7 13 91 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 বারেই যাবে, 6 13 78, তার মানে 16 দিয়ে অ্যান্সার আমাদের আসবে। 16 দিয়ে কোন অপশন আছে, অপশন 4, অপশন 4 আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এই যে কোশ্চেনটা সলভ করলাম, এটা কি বুঝতে পারলে সবাই, একটু কনফার্ম করে দাও কি করলাম। স্যার এখানে 744 টাকাটা কিছু করতে হবে না? না, এটা কিছু করতে হবে না, ঠিক আছে। আমাদের এই সব টাইপের কোশ্চেনে আমরা কি বলেছিলাম, যদি আমাদের পার্সেন্টেজে অ্যান্সার জানতে চাই, এক্স্যাক্ট ভ্যালুটা আমাদের কাজে লাগবে না, কোনো এক্স্যাক্ট ভ্যালু ছাড়া অ্যান্সার করবো, ঠিক আছে, ক্লিয়ার। এইভাবে আমরা সিপিটাকে 100 ধরে নেবো, তারপর আমরা যত পার্সেন্ট কম বেশি আছে এখানে লিখে নেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট আসো। আচ্ছা, এই পরেরটা যদি আমরা দেখি, এই কোশ্চেনটা, আচ্ছা এটা আমাদের কমন কোশ্চেন, তাহলে 4টে কোশ্চেন আমাদের কমন এসছে। কয়টা কোশ্চেন কমন আসছে আমরা একটু সেটাও দেখবো, আজ কয়টা নতুন শিখলাম সেটাও দেখতে হবে। XYZ এত এত টাকা, ঠিক আছে, এবং বছরের শেষে মোট এত টাকা হচ্ছে, তাহলে মোট টাকাটা আমাদের লিখতে হবে, আমরা জানি মোট টাকাকে এই মোট দিয়ে ভাগ করতে, অনুপাতের টোটাল দিয়ে। তাহলে এখানে 4 3 7, 7 7 হচ্ছে আমাদের 140, আর এদিকে কত হচ্ছে 8 আর 5 13, 140 153 যোগ করলে ইন্টু, বলছে ওয়াই আর জেড এর অংশের পার্থক্য কত, তাহলে ওয়াই এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, ওয়াই আর জেড এর পার্থক্য, এটার থেকে এটা মাইনাস করো, এটার থেকে এটা মাইনাস করলে কত হবে বলো, এটার থেকে এটা মাইনাস করলে 46 নাকি, 46 দিয়ে তাহলে আমাদের গুণ হয়ে যাবে। এবার এই কোশ্চেনটাতে কি আমরা ডিএস অ্যাপ্লাই করতে পারবো, দেখি একটু, 5 6 7 8 9, তার মানে 9 আছে যখন, এটা ডিএস আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কাটাকাটি করতে হবে, 3 দিয়ে কাটি, 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 অক্ষে 3, নাকি 9 দিয়েই কাটে, 9 দিয়ে মনে কাটে, 9 দিয়ে কাটলে 9 অক্ষে 9, আর 63 7 নং 63, 9 দিয়ে যদি আমরা কাটি, আমাদের কি বলেছিল, ওয়াই আর জেড এর পার্থক্য, ওয়াই আর জেড, 9 দিয়ে কাটলে 3 নং 27, 9 অক্ষে 9 310,
স্যার 34 হবে না 46টা? আচ্ছা এটা মনে হয় 34 হবে, সেটাই 34 হবে। এটা ডিফারেন্স 34 হবে, সেটাই আমি দেখছিলাম। তাহলে 17 দিয়ে কাটলে 17 দুগুণে 34, এটা ডবল করলে আমাদের 620, তাই তো? 620 অপশন 3 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আসো, 5-এ আসো। অপশন 3। এটা হচ্ছে একটি 8টি সংখ্যার গড়। এটা অনেকে নতুন লাগতে পারে, নিউ লাগতে পারে, বাট কোশ্চেনটা কিন্তু ইজি কোশ্চেন যদি একটু ভালোভাবে বুঝতে পারো। নতুন লাগতে পারে, আমি লিখে দিলাম, এরপরে এটা ইজি লাগবে। 8টি সংখ্যার গড়। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, 8টি সংখ্যার গড় যদি 124 হয়, তাহলে পরপর 8টা সংখ্যা যদি আমি লিখি, তাহলে 8 জনের কাছেই গড়ে কত 124 করে আছে, এটা তো সবাই জানো, ঠিক বললাম? সবার কাছে 124 124 8 জনের কাছেই আছে। এবার বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটাকে আমরা কি ধরলাম? আমরা ধরলাম ক্ষুদ্রতম সংখ্যাটা পি ধরলাম। বলছে যদি সেটি সংখ্যাগুলির যোগফলের 1/16 হয়, 1/16 মানে 1/16, তাহলে এইটা এই ক্ষুদ্রতম সংখ্যাটা ইকুয়াল টু সবকটা সংখ্যার যোগফলের কত 1/16, এইটাই বলছে। তাহলে সবকটা সংখ্যার যোগ করলে কত হবে? এবার আমাকে বলো, তোমার 5 জন বন্ধু আছো, 5 জনের কাছে যদি 10 টাকা করে থাকে, টোটাল কত আছে? 5 × 10 50 টাকা আছে বলতে পারি। যদি আমাদের এখানে তোমরা যদি ধরো প্রত্যেকজনের কাছে 30 টাকা আছে, এরম যদি আমি বলি 7 জন বন্ধু আছে, তাহলে 3 7 21 210 টাকা টোটালে আছে। তাহলে এইখানেও 124 হচ্ছে এক একজনের কাছে আছে, এরকম কয়জন আছে? 8 জন আছে, তাহলে ইন্টু 8 করে দাও, তাহলে এত টাকা টোটাল হয়ে গেল। তাহলে টোটালের 1/16 মানে 1/16 করলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা পি এর ভ্যালু চলে আসবে। 16 দিয়ে কাটলে এটা 2 বারে কাটবে, 2 দিয়ে যদি এটা কাটি 6 62, তাহলে পি এর ভ্যালু কত? 62, 3 অ্যান্সার। এই কোশ্চেন ইজি, এরপরে তোমরা ইজিলি করতে পারবে, ইজি ক্যাটাগরির কোশ্চেন। নেক্সট আসো, পরের কোশ্চেন, এইটা এবার নিউ কোশ্চেন। ঠিক আছে, একটা একটা করে কোশ্চেন আমি বললাম না যে ডেলি বাড়াবো, আজকে দেখো 29টা কোশ্চেন আছে 30-এর মধ্যে, তাহলে এটা একটা নিউ কোশ্চেন। এবার এই কোশ্চেনটা ট্রিক বলি, দেখো এখানে কি আছে, এখানে ভালোভাবে দেখো, একটু লক্ষ্য করো। x² 5x + 3 = 0। এই কোশ্চেনে অনেক কিছু করা যায়, বাট এই কোশ্চেনের একটা হ্যাক আছে, হ্যাকটা তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের 4x² হচ্ছে -k + 1 x + 6 = 0। এবার একটা জিনিস, মজাদার জিনিস দেখো, ভালোভাবে দেখো, x² এর জায়গায় x² আছে, x এর জায়গায় x আছে, 3-এর জায়গাতে এখানে 6 আছে। এবার 3-এর জায়গায় 6 মানে ডবল করা আছে, আর 2-এর জায়গায় 4 মানে এটা ডবল করা আছে, ইন্টু 2 ডবল করা আছে। তাহলে এই এক্সের জায়গায় তো এক্সই আছে, কোনো সমস্যা নেই, তাহলে 5-এর জায়গাতেও এটা ডবল হয়ে যাবে। তাহলে 5-এর জায়গায় যদি এটাকে আমরা ডবল করি, তাহলে কত হবে? x + 1 এর ভ্যালু 10 হবে। তাহলে এই k + 1 এর ভ্যালুটা আমাদের কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। তাহলে k এর ভ্যালু কত হয়ে যাবে? 10 - 1 মানে 9 হয়ে যাবে। k এর ভ্যালু 9 অ্যান্সার, k এর ভ্যালু 9, অপশন 1 অ্যান্সার। বুঝতে পারলে কি সবাই কোশ্চেনটা কি সলভ করলাম? বুঝতে পারলে? স্যার ওখানে কি বললেন আরেকবার বলেন তো স্যার। আরেকবার বলি, কোশ্চেনটা হচ্ছে ভালো করে যদি দেখি, এটা ছিল কোশ্চেন। দেখো এখানে x² এর জায়গায় x² আছে, পুরো সেম আছে, শুধু ভ্যালুটা 2-এর বদলে 4 আছে, 3-এর বদলে ভ্যালুটা ডবল করে 6 দেওয়া আছে। তাহলে 5-এর জায়গায়ও x এর জায়গায় x তো আছে, ঠিক আছে, তাহলে 5-এর জায়গায় এটা ডবল করে দাও। 5-এর জায়গায় ডবল করলে কত হবে? 10 আসার কথা, কিন্তু 10-এর বদলে এটা লেখা আছে k + 1। তাহলে এই k + 1 মানেই হচ্ছে আমাদের কত? 5-এর ডবল 10। তাহলে এখানে 1 + 1 ওপাশে গেলে -1, তাহলে k = 10 - 1 মানে 9 আসলো। বুঝতে পারলে এবার? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। বোঝা গেল? তাহলে স্যার সেম, এখানে যদি এরকম ডবল ভ্যালু বা এরকম ট্রিপল ভ্যালু না থাকে, নর্মাল থাকে, তখন কি করব? এটা ট্রিপল ডবলই দেবে তোমার এক্সামে। স্যার ওটা ঠিক আছে, কি কোশ্চেন আছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বলছে এখানে আমাদের বলছে উভয় সাধারণ বীজ হবে। সাধারণ বীজ হবে কত? সাধারণ বীজ হবে 9 ডাইরেক্ট, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে স্যার। ব্যাস। তাহলে এই কোশ্চেনটা আমরা এইভাবেই সলভ করব, এরপরে যখন আসবে আমি দেখাবো। নেক্সট আসো, এবার এই কোশ্চেনটা কমন কোশ্চেন। অপশন 1 স্যার। এই কোশ্চেনটা কিভাবে কমন কোশ্চেন? ও একটা বৃত্ত আছে, ঠিক আছে, ও হচ্ছে কেন্দ্র বৃত্তের, ওটা হচ্ছে কেন্দ্র। 6 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ব্যাসার্ধ, আচ্ছা ব্যাসার্ধ মানে হচ্ছে এটার রেডিয়াসটা কত? 6 সেন্টিমিটার, ঠিক আছে। বৃত্তের জ্যা মানে হচ্ছে, এটা এর আগের দিনও বলেছি, জ্যা মানে বৃত্তর কেন্দ্রকে ছেদ করে যাবে না, তাহলে এটা আমরা ধরে নিলাম AB একটা জ্যাকে এইভাবে আঁকবে। এবার বলছে যদি কেন্দ্র থেকে জ্যায়ের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব, এবার কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর অব্দি আমি দূরত্ব দেখি, তাহলে মাথায় রাখবে ক্ষুদ্রতম দূরত্ব এর উপরে সোজাসুজি লম্বটা সেটাই হয়, তার মানে একদম সোজা চলে আসবে। তাহলে এইটার ভ্যালু কত দেওয়া আছে? এই দূরত্বটা হচ্ছে 4.5। ক্লিয়ার? এবার রেডিয়াসটা কত দেওয়া ছিল? এইখানে রেডিয়াসটা কানেক্ট করে দেবে। রেডিয়াসটা কত দেওয়া ছিল? ব্যাসার্ধটা আমাদের 6 দেওয়া ছিল। এবার বলবে যে এই যে এবি এর দৈর্ঘ্যটা, পুরো দৈর্ঘ্যটা কত মাথায় বার করো। মাথায় রাখবে যে এইটা এইখান থেকে এইটুকু যতটা হবে, এইখান থেকে এইটুকু ততটা হবে। তার মানে আমরা যদি এখান থেকে এইটুকু বার করতে পারি, তার ডবল করে দিলে এটা বেরিয়ে যাবে, আরও পুরোটা বেরিয়ে যাবে।
এইটুকু ডবল করে দিলে পুরোটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এটা আমরা বলতে পারি এটা একটা এই সমকোণী ত্রিভুজ বলতে পারি, সেখানে এইটা হচ্ছে আমাদের অতিভুজ, আর এটাকে আমরা ধরে নিলাম এইখান থেকে এইটুকুকে আমরা ধরে নিলাম কি, এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এ, ভূমি ধরে নিলাম। তাহলে আমরা জানি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে 4.5 স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। অতিভুজ কত আমাদের দেখতে পাচ্ছি, অতিভুজ হচ্ছে রেডিয়াসটা মানে 6 স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার করলে এটা হবে 36, আর এটার স্কোয়ার করলে কত হবে বলো তো, 5 স্কোয়ার করলে হবে 25, 4 হ্যাঁ 4 পরের সংখ্যা 4 5 20 গুণ করে দাও, আর এক ঘর আগে দশমিক থাকলে স্কোয়ার করলে 2 ঘর আগে দশমিক চলে আসে 20 25, তাহলে এই 20 25টা ওপাশে চলে যাবে, তাহলে হয়ে যাবে -20 25। এবার এ স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এটা মাইনাস করলে 5 পয়েন্ট কত পাচ্ছি, 15 তাই তো, 15 পাচ্ছি তাই তো, 15.75 পাচ্ছি মাইনাস করলে। ক্লিয়ার? কীভাবে মাইনাস করবে, 36.00 নিয়ে নাও, আর এদিকে 20.25 নিয়ে নাও, এবার মাইনাস করবে, পয়েন্টের জায়গায় পয়েন্ট থাকে তারপর মাইনাস হয়ে যায়, তাহলে 15 পয়েন্ট আমরা কত পাচ্ছি 75। এবার আমরা জানি এ স্কোয়ারটা ওপাশে গেলে কী হবে, এটা ওপাশে গেলে হয়ে যাবে রুট, আর এইটা যদি আমরা তুলি নিচে আমাদের কী হয়ে যাবে 100 হয়ে যাবে। এবার যদি আমরা কাটাকাটি করি 25 দিয়ে যদি আমরা কাটি 4 বারে কাটবে, আর এটা যদি আমরা 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে 63 বারে কাটবে 63। ক্লিয়ার? এবার এ ইকুয়াল টু এই 63কে আমরা কি লিখতে পারি, 63কে আমরা লিখতে পারি 7 × 9, 7 নং 63, 9কে লিখতে পারি 3 × 3, আর 4কে লিখতে পারি 2 × 2। এবার আমরা জানি রুটের মধ্যে দুটো থাকলে সিঙ্গেল একটা সংখ্যা হিসেবে বাইরে চলে আসে, এখান থেকে 3 চলে আসবে, এখান থেকে দুটো 2 এর মধ্যে একটা 2 চলে আসবে, আর এখানে √7 একা থাকলে এটা রুট হিসেবেই থাকবে √7। তাহলে এইখান থেকে এ এর ভ্যালু যদি এইটুকু হয়, আমাদের লাগবে পুরো এবিটা, পুরো এবি কত হবে, পুরো এবিটা হয়ে যাবে এ এর ভ্যালুর ডবল, তার মানে 3 2 √7, এর ডবল মানে ইন্টু 2, এটা ক্যান্সেল, তাহলে 3√2 আমাদের অ্যান্সার, 3√2 না √7 সরি √7 অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটাকে একটু বুঝতে পারলে সবাই একটু কনফার্ম করো আমাকে, যে বাড়িতে যখন হ্যাঁ, স্যার। করবে করতে পারবে কিনা, বাড়িতে যখন করবে এইভাবে করে ফেলবে ইজিলি, ঠিক আছে। নেক্সট আসো, আর ছবি সবসময় এরমই আঁকবে। একটি ষড়ভুজের, স্যার এগুলো বের করা স্যার শর্টকাট ট্রিক আছে কি স্যার? কোনটা স্যার এর আগেরটা যেটা বুঝালেন। এটা না, হ্যাঁ, এটার শর্টকাট নেই, এটা তোমার জানা থাকতে হবে এই কোশ্চেনটা কীভাবে সলভ হয়, এই তোমার ওইটা যে অতিভুজ এইভাবে হচ্ছে এগুলো জানা থাকতে হবে। এবার ঠিক দেখো আছে, স্যার। একটি সুষম ষড়ভুজের, এবার ষড়ভুজ মানে যার 6টা বাহু আছে, 1 2 3 4 5 6, আর প্রত্যেকটা বাহুর মাপ সমান। সুষম ষড়ভুজ মানে প্রত্যেকটা বাহুর মাপ সমান, 6খানা বাহু থাকবে, এর ক্ষেত্রফল বার করতে বলছে, এর ভেতরের জায়গাটা বার করতে বলছে। তো মাথায় রাখবে এটা নিউ কোশ্চেন, এটা সূত্রটা মাথায় রাখবে, সূত্রটা হচ্ছে 3√3/2, 3√3/2 ইন্টু বাহু স্কোয়ার। এবার আমাদের এখানে বলছে বাহুর পরিমাপ এত, তাহলে আমরা বলতে পারি ষড়ভুজের ক্ষেত্রফল বার করার সূত্র এটা, ক্ষেত্রফল, তাহলে সূত্রে 3√3 তো লিখতেই হবে বাই 2 ইন্টু বাহু স্কোয়ার, বাহু কত 16, √2 তার স্কোয়ার। এবার আমাকে বলো 16 স্কোয়ার করলে কত হবে, কারো জানা আছে 16 স্কোয়ার করলে কত হবে? 256। একদম, 16 স্কোয়ার করলে হবে হচ্ছে 256, আর √2 এর স্কোয়ার কি হলে কি হয়, রুট আর স্কোয়ার কেটে গিয়ে শুধু 2 হয়ে যায়। ভেরি গুড, তাহলে এই দুই ক্যান্সেল করে দাও, 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করলে 3 6 18 8, আর এদিকে √3 থাকবে, 8√3 তো থাকবেই, 8√3 একটাই অপশানে আছে, অপশন 1 আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে 7 6 8 পুরোটা গুণ করলে 7 6 8 √3 আসবে। তাহলে এই কোশ্চেনটাকে বুঝতে পারলে এই পুরো কোশ্চেনটা কোথায় সলভ হবে, যদি তোমার সূত্রটা পরীক্ষায় মনে থাকে। আর সূত্রটা কি, ষড়ভুজের যদি ক্ষেত্রফল বার করতে বলে একটাই সূত্র, সেটা হচ্ছে 3√3/2 ইন্টু বাহু স্কোয়ার, মাথায় থাকবে, এটা নোট করে রাখবে। এবার এইটাই গেল তোমার নোটের মধ্যে, এই নিউ যে পয়েন্টটা আসলো, এই যে কোশ্চেনটা দেখলে, এবার যখন নোট বানাবে এই কোশ্চেনটা অবশ্যই নোটের মধ্যে রাখবে। এই কোশ্চেনটা অবশ্যই নোটের মধ্যে রাখবে, যখন রিভাইজ করবে পরে এই কোশ্চেনটা ডাইরেক্ট দেখবে আর সূত্রটা দেখবে, শুধু সূত্রটা লিখে রাখবে যাতে মাথায় থাকে নোটের মধ্যে। নেক্সট আসো 9 নম্বর কোশ্চেনটা দেখি, এটা আমাদের কমন কোশ্চেন। একজন ব্যক্তি তার আয়ের 50% সঞ্চয় করে, 50% যদি এত টাকা হয় তাহলে আর টোটাল টাকা তার ডবল হয়ে যাবে, এটা আর কিছু করার নাই, 32 64 হয়ে যাবে, 4 অ্যান্সার, এটার মধ্যে কিছু নাই। এবার এই কোশ্চেনটা কমন কোশ্চেন, বাট এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, অপশন কই বলছো, অপশন 2 বলছো তাই তো। আর 99.99% স্টুডেন্ট এটা অ্যান্সারটা ভুল করে এসছে পরীক্ষায়। এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার দিয়েছে মাত্র 10% লোক, 90% লোক ভুল দিয়েছে। কেন, কোথায় ভুল হয়েছে এবার দেখো। স্রোতের প্রতিকূলে গতিবেগ 41 পয়েন্ট, আমরা নৌকা স্রোতের যে ভিডিও দেওয়া আছে ওই ভিডিও দেখলে এইসব কোশ্চেন পুরো পাতি জল ভাত। স্রোতের অনুকূলে গতিবেগ এত,
স্রোতের প্রতিকূলে গতিবেগ এত, দেওয়াই আছে স্পিড, নৌকা একটি জায়গায় যেতে আর ফিরে আসতে, ধরো একটা জায়গায় গেল এখান থেকে এটা ডি ডিস্টেন্স, আবার যখন ফিরবে তখন আবার ডি ডিস্টেন্স ফিরে আসবে, তুমি বলবে হ্যাঁ সেম ডিস্টেন্সে ফিরে আসবে। এবার বলছে সেই টোটাল টাইম লাগছে আমাদের কত, 13 ঘন্টা, ফিরে আসতে আর যেতে সময় লাগছে 13 ঘন্টা। তাহলে আমরা টাইম ইকুয়াল টু কী জানি, টাইম ইকুয়াল টু আমাদের জানি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে একবার ডিস্টেন্স কত ছিল, ডিস্টেন্স ছিল ডি ডিস্টেন্স যখন গেল, সেই ডি ডিস্টেন্স স্পিড কত, স্পিড প্রথমে 41 ধরে নিলাম, একটা টাইম লাগলো প্লাস আবার ডি ডিস্টেন্স যখন ফিরবে ডি, সেটা আবার যখন ফিরবে তখন স্পিড কত 20.5। টোটাল যে টাইমটা হলো, এই দুটো মিলে টাইম হলো যাওয়া আর আসার, এই টোটাল টাইমটাই আমাদের কোশ্চেনে বলেছে কত ঘন্টা, 13 ঘন্টা। তাহলে ইকুয়াল টু দেবো 13 লিখবো। এবার এখান থেকে দশমিক ওঠাবো, উপরে একটা 10 গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 10D। এবার যদি আমরা এটা লসাগু নিই, লসাগু দেখো এইটা আর এটা লসাগু 205ই হবে, ইজিলি বোঝা যাচ্ছে। কীভাবে বুঝলাম ইজিলি এত, এটার সাথে 5 গুণ করো, 5 অক্ষে 5, 4 5 20, 205। তার মানে এই 205-এর মধ্যে আমাদের 41 অলরেডি রয়েছে, তার মানে 205 লসাগু। এটা দিয়ে এটা কাটলে 5 বারে কাটবে, 5-এর সাথে ডি গুণ করলে এটা হবে 5D। এটা পুরো কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 10D। টোটাল যোগ করলে কত হচ্ছে 15D, ইকুয়াল টু কত হচ্ছে 13। 5 দিয়ে কাটলে 3 হবে, 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা হয়ে যাবে কত 41। এটার সাথে এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে ডি এর ভ্যালু কী দাঁড়াবে, ডি এর ভ্যালু দাঁড়াবে আমাদের এখানে 13 ইন্টু 41 বাই আমাদের কত 3। এবার এটা যদি আমরা উপরে গুণ করি তাহলে অ্যান্সার কত দাঁড়াবে 533 বাই 3। এবার তোমরা এটাই অ্যান্সার করে দিয়েছো, অপশানে দেখেছো টুক করে 533 আছে। বলছে মোট অতিক্রান্ত দূরত্ব কত, যখন গেছে তখন একটা ডি গেছে, আবার যখন ফিরেছে আর একটা ডি ফিরেছে, টোটাল ডিস্টেন্স হচ্ছে 2D। এটা তো ডি আছে, আমাদের এটা ডবল করতে হবে, তার মানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2Dর ভ্যালু কী হবে, এই পাশে 2 দিয়ে গুণ করো, ডবল করো, তাহলে ডবল করলে কত হবে 1066 বাই 3। তাহলে অপশান 1 হবে অ্যান্সার। সবাইকে বুঝতে পারলে কোশ্চেনটা কোথায় ঘুরিয়েছে, ক্লিয়ার? স্যার মোট অতিক্রান্ত দূরত্ব ওখানে ঘুরিয়েছে। একদম, মোট অতিক্রান্ত দূরত্ব মানে একটা ডি না, গেছে একটা ডি আবার একটা ডি মানে ডবল ডি 2D। তাহলে আমাদের বার করতে হবে ডবল, যা বেরাচ্ছে তার ডবল, তাহলে 2D মানে ডবল করে দাও, এই পাশেও ডবল করে দাও, তাহলে 2Dর ভ্যালু কত দাঁড়াবে 1066 বাই 3। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। নেক্সট আসো 11। অপশন 4। আচ্ছা, এটা কমন কোশ্চেন, যেগুলো কমন আসছে আমি সি লিখে দিচ্ছি ডাইরেক্ট। দুটি পাইপ একটা 35 মিনিটে এবং এত মিনিটে পূর্ণ করতে পারে, তাহলে এটা 35 মিনিটে পূর্ণ করছে আর একটা 15 মিনিটে পূর্ণ করছে, দুটোই প্লাস পূর্ণ করছে। খালি করার জন্য আরেকটা পাইপ আছে, এটা এ পাইপ ধরলাম, এটা বি পাইপ ধরলাম, আরেকটা পাইপ আছে। যদি 3টি পাইপ একই সাথে খোলা হয় তার মানে একটা এ পাইপ, একটা বি পাইপ, তার সাথে আরেকটা চলবে সি পাইপ, আর সিটা হচ্ছে নেগেটিভ পাইপ, মাথা রাখবে এটা খালি করার পাইপ। 3টে একসাথে যখন চলে তখন এটা 42 মিনিটে পূর্ণ হয়। তাহলে এবার যদি আমরা লসাগু নিই, 42 মানে 6 ইন্টু 7 নাও, 15 মানে 3 ইন্টু 5, এখানে 3 আছে একটা 5 নিয়ে নেবো, 35 মানে 5 ইন্টু 7, 5 আর 7 দুটোই আছে, কিছু নেওয়ার দরকার নেই, এটা হয়ে যাবে টোটাল ক্যাপাসিটি। এফিসিয়েন্সি বার করবো, 35 5 সাথে 35 মানে 6 আসবে, প্লাস 6 মানে 6ই আসবে। 15 3 5 15, এখান থেকে একটা 3 নাও, এখান থেকে 5 নাও, 3 5 15 হবে, এখানে 2 থাকবে, এখানে 7 7 2 14 আসবে। 42 6 সাথে 42 চলে গেলে এখানে শুধু 5 থাকবে, ঠিক আছে। এবার একটা জিনিস ইন্টারেস্টিং দেখো, এ আর বি এর যদি আমরা শুধু ক্যাপাসিটি দেখি, এ আর বি এর ক্যাপাসিটি দেখো, এ আর বি এর ক্যাপাসিটি কত 20। যখনই তাদের সাথে সি চলে আসলো তখন 20 থেকে 5 হয়ে যাচ্ছে ভ্যালু, তার মানে সি এসে কত নেগেটিভ করে দিল, সি এসে -15 করে দিল, তাহলে সি এর ভ্যালু হচ্ছে -15, কারণ 20 থেকে -15 হলেই আমাদের 5 আসবে, সি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার বলছে কতক্ষণ সময় নেবে এই যে পাইপটা খোলা, এইসব কোশ্চেনে এইসবই জিজ্ঞাসা করতে হবে, পুরো দেখারও দরকার নেই। নিচে থাকা পাইপটি সম্পূর্ণ ভরা একটি খালি চৌবাচ্চাটি খালি করতে কতক্ষণ সময় নেবে অন্য পাইপগুলো খোলা যদি না থাকে, যদি এটা খোলা না থাকে তাহলে সি দ্বারা কতক্ষণে এটা খালি হবে। তাহলে এটা টোটালটাকে 15 15 করে খালি করে দাও, তাহলে 15 দিয়ে ভাগ, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে কাটলে 2, 7 2 14 অ্যান্সার। ভেরি কমন কোশ্চেন, এরপরে এই কোশ্চেন ভুল করবে না একবারও। নেক্সট আসো, এই কোশ্চেন আবার চলে এসে, তাহলে এখানেই দেখিয়ে দিই, ঠিক আছে। এটা ইজি কোশ্চেন বাট নিউ লাগতে পারে, এটা ভালো করে দেখো কীভাবে আঁকতে হয়। একটি ভূমির, এরকম একটা ভূমি আঁকো, একটা বিন্দু, এই একটা বিন্দু আঁকো, ভূমির একটি বিন্দু থেকে পাহাড়ের একটা চূড়ার উন্নতি কোণ। এবার পাহাড় তুমি কীভাবে আঁকবে পরীক্ষায়, এরকম লম্বা করে একটা পাহাড় আঁকো। উন্নতি কোণ মানে এই উপরেরটা, অবনতি কোণ বললে নিচের দিকে দেখতে হয়, অবনতি মানে নিচের দিকে দেখতে হয়, উন্নতি মানে উপরের দিকে দেখতে হয়। তাহলে ভূমির একটা বিন্দুতে তুমি দাঁড়ানো, সেখান থেকে এই পাহাড়ের চূড়া মানে উপরের এই উন্নতি কোণটা বলছে, এখান থেকে যদি তুমি উপর দিকে দেখো তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি। তার মানে এখান থেকে এবার তুমি উপর দিকে তাকাও, এটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা বলছে 60 ডিগ্রি। হেভি ইজি হয় এইসব কোশ্চেন, ঠিক আছে, ভালোভাবে দেখবে। ত্রিকোণমিতির একটা পার্ট এখানেই বুঝে যাবে সব। যদি পাহাড়টি 171 মিটার উঁচু হয় তার মানে এই পুরো উচ্চতাটা কত 171 মিটার।
তবে প্রদত্ত বিন্দু থেকে পাহাড়ের চূড়ার দূরত্ব কত, তাহলে এই বিন্দু থেকে এই দূরত্ব কত, তাহলে আমরা বলতে পারি এই অতিভুজটা আমাদের বার করতে বলছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজটা আমাদের বার করতে বলছে হাইপোটেনাসটা। এবারে আমরা কি সূত্র পড়েছিলাম, শ্যামলবাবু লম্বা অতি মানে লম্ব বাই অতিভুজ করে দাও 171/h। লম্ব অতি মানে শ্যামল, শ্যামল মানে হচ্ছে সাইন, তাহলে এটা হয়ে যাবে কত, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। এবার সাইন 60 ডিগ্রির মান কারো মনে আছে, সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 0, সাইন 30 এরমভাবে পড়েছিলাম, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে 171, এটা এক লাইনেই করবে 171/h, এটা হয়ে যাবে √3/2। ক্লিয়ার? তাহলে এটার সাথে এটার গুণ হবে, এটার সাথে এটার গুণ হবে, তাহলে আমরা পরের লাইনে বলতে পারি 30 সাথে √3 সাথে গুণ করে √3h, আর এটা ডবল করলে এটা হয়ে যাবে 34/2। √3টা ওপাশে গেলে তলায় গিয়ে বসবে, ভাগ হিসাবে চলে যাবে, নিচে √3 রাখা যায় না, তাহলে উপর নিচে √3 গুণ হয়ে যাবে, তাহলে √3 এটা হয়ে যাবে কত, 3, 3 দিয়ে কেটে দাও, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 4 12, আর এদিকে √3 পড়ে থাকবে, তাহলে এইচ এর ভ্যালু কত পেয়ে গেলাম, 114/3, অপশন 1 অ্যান্সার। ইজি কোশ্চেন, ইজি সলিউশন। ঠিক আছে, বাড়িতে সেম ভাবে একবার নিজে সলভ করবে, আরও 2বার যখন নিজে সলভ করবে ইজিলি লাগবে সব কোশ্চেন। ছবি আঁকা, এভাবে ছবি আঁকতে হবে, পাতি কোশ্চেন আসে একদম। নেক্সট, একটি সমকোণী ত্রিভুজ যার বাহু এত 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 সেন্টিমিটার। এই কোশ্চেনটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল। ঠিক আছে, চলো তাহলে এতগুলো কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, সবাই এটা ভালোভাবে বুঝবে, দেখি কতজন বুঝতে পারো। একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি হবে, সমকোণ হবে। তাহলে এটা ধরে নিলাম একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ মানে এই কোণটা 90 ডিগ্রি। ক্লিয়ার? সমকোণ মানে 90 ডিগ্রি। যার বাহু বলছে, একটা বাহু হচ্ছে 56, একটা 42, একটা হচ্ছে 70। আচ্ছা, এই তিনটে বাহুর মধ্যে দেখে বলো সব থেকে বড় বাহুটা কোনটা হবে, এটাই হবে অতিভুজটাই, তাহলে অতিভুজটা হবে কত, 70। এবার বলছে একটা 56, একটা 42, এবার লাস্টে দেখো, এবার এখানে একটা 56 হবে, একটা 42 হবে। এবার বলছে সেটিকে 56 সেমি বাহুর চারিপাশে ঘোরানো হলো। এবার 56 যদি নিচেই নিই, তাহলে এটাকে আমরা ধরে এইভাবে পুরোটা ঘুরিয়ে দিতে পারবো, তার মানে 56টাকে আমরা নিচে নেব, যেটার বাহুটাকে ধরে ঘোরাবে, চারপাশে ঘোরাবে সেটাকে নিচে, তার মানে 56 নিচে, এটা হয়ে যাবে 42। এবার এইটাকে আমি তোমাকে ইমাজিন করতে পারবে কিনা, এইটাকে এইভাবে ধরে পুরো ঘুরিয়ে দাও এরমভাবে, যদি পুরো ঘুরিয়ে দাও তাহলে একটা শঙ্কু তৈরি হয়ে যাবে। এটাকে যদি পুরো ঘুরিয়ে দিতে পারো, ব্রেনে যদি ভাবতে পারো, তাহলে একটা শঙ্কু তৈরি হয়ে যাবে, শঙ্কুটা ঠিক এরকম তৈরি হবে। ঠিক আছে, এইটাকে ধরে এবার পুরো ঘুরিয়ে দিলাম, ঠিক আছে, এই 56টাকে ধরে পুরো এইভাবে ঘুরিয়ে দিলাম, যেই ঘুরিয়ে দিলাম এইটা হয়ে গেল 56, এইটা হয়ে গেল 70, এইটা হয়ে গেল 42, তাহলে 42টা এটা উচ্চতা হয়ে গেল, এইটা আমাদের অতিভুজ, অতিভুজকে আমরা এটাতে কি বলি, আমরা শঙ্কুতে অতিভুজকে আমরা এল বলি। ঠিক আছে, আর এই 56কে ধরে এইভাবে পুরোটা আমরা ঘুরিয়ে দিলাম, তাহলে এই পুরো যে বৃত্তটা দেখতে পাচ্ছি, এই বৃত্তর রেডিয়াস ব্যাসার্ধ কত হয়ে গেল, ব্যাসার্ধ হয়ে গেল 56, তার মানে 56টা হচ্ছে আমাদের আর রেডিয়াসের ভ্যালু, এইটা 42টা কত, 42টা এইচ এর ভ্যালু। ভালো কোশ্চেন, প্রথমবার দেখলে ভালো লাগবে বেশ। এবার আমাদের বলছে গঠিত শঙ্কুর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আচ্ছা, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কারো জানা আছে? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, প্লাস শঙ্কুর এই নিচের তলটা একটা বৃত্ত, বৃত্তর ক্ষেত্রফল যোগ করে দাও, তাহলে প্লাস করে দাও পাই আর স্কোয়ার। আর পুরো ক্ষেত্র, এটা যদি ডাইরেক্ট জানা থাকে তাহলে পুরো ডাইরেক্টলি লিখতে পারো, এটার পুরো সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই পাই কমন নাও, আর কমন নাও, তাহলে এখানে পাই আর চলে আসবে, আর এখানে একটা আর থাকবে, এখানে এল থাকবে, মানে এখানে আর প্লাস এল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এইটা। আমি এটা বানিয়ে নিলাম, আমার মনে রাখার দরকার নেই, আমি পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে নিচের ক্ষেত্রফলটা যোগ করে দিলাম। অ্যাকচুয়ালি সূত্রটা কি, অ্যাকচুয়ালি সূত্রটা হচ্ছে আমাদের পাই আর আর প্লাস এল। ঠিক আছে, এবার পাইয়ের মান এখানে দেখো পাই করেই রাখা আছে, তাহলে পাইকে তুমি ভুলেই যাও, পাই কোনো কাজেরই না, পাই ভুলে গেলাম। এবার আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 56, আর এর ভ্যালু 56 প্লাস এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু 70, এল মানে তির্যক উচ্চতা। এবার এই দুটো যদি যোগ করি, এখানে 56 ইন্টু এটা কত হবে, লাস্টে দেখো 0 আর 6 যোগ করলে কত, এখানে 6ই আসবে লাস্ট ডিজিট, 6 দুগুণে 12, 2 আসবে, তার মানে লাস্টে আমাদের 2, সরি 6 6 36 6 আসবে, 6 থাকতে হবে, দুটো অপশানে আছে, দিল গন্ডগোল করে। তাহলে এখানে আমাদের হচ্ছে 6 এখানে থাকবে, 7 আর 5 কত হচ্ছে, 7 আর 5 আমাদের এখানে 12 হচ্ছে। এবার যদি আমরা যদি একটু দুটোর মধ্যে যদি দেখি, ডিএস যদি অ্যাপ্লাই করি, তাহলে এদিকে 2 হচ্ছে, আর এদিকে 6 আর 3 9, 9 ডিএস আসবে। 9 ডিএস যদি আমরা দেখি, এটাতে আছে 4 নম্বরে, আর এটা যদি দেখি আমাদের 8, এদিকে 9, এটাতে নেই, তার মানে অপশান ডি অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি তো অ্যান্সার, গুণ করলে অপশান ডি আসছে তো, হ্যাঁ স্যার, গুণ করে ডি আসছে। অপশান ডি আসবে। হ্যালো স্যার, বলো।
আমি নিচে 42 নিয়েছিলাম, আমার স্যার অপশন 2 অ্যান্সার আচ্ছা বেরিয়েছিল। আচ্ছা, তাহলে ওটা ভুল হয়ে গেছে। কোথায় ভুল হয়েছে বোঝা গেল? যে হ্যাঁ 56, হ্যাঁ স্যার, আমি বুঝতে সেটিকে পারিনি, ওই ধরে 56 বুঝতে বাহুর পারিনি। চারপাশে ঘোরাতে হবে। এই 56 বাহুর চারপাশে প্রথমে এটাকে, 56 দেওয়া আছে বলে 56 দেওয়া আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, 56 বাহুর চারপাশে ঘোরাতে হবে। আর সেটা একটু গুণ করে দেখো তো ঠিক আছে কিনা। স্যার গুণ করবো? হুম, গুণ করো তো। ঠিক আছে স্যার, ঠিক আছে, স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 7056। কত আছে? 7056, তাই তো? 7056, ঠিক হ্যাঁ আছে, স্যার ওটাই স্যার। ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে আসো। এই কোশ্চেনটা কেউ করেছো? এটা একটা ভালো কোশ্চেন, অপশন VVI 2 দিয়ে। স্যার করেছি, অপশন 2 এই কোশ্চেন হয়তো আমি কুড়িয়েও ছিলাম তোমাদের, করিয়েছেন স্যার, এটা করিয়েছি। তাই না? ওকে, চলো তাহলে এই কোশ্চেনটা যদি আমরা দেখি, একটি শহরের বর্তমান জনসংখ্যা এত আছে, 25% করে বৃদ্ধি পাচ্ছে 3 বছর আগে, 2 বছর আগে জনসংখ্যার পার্থক্য কত হবে? তাহলে সবার আগে আমরা বার করব 3 বছর, ডাইরেক্ট এখানে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, 3 বছর আগের জনসংখ্যা, তাই তো? 3 বছর, দেখো এটা ডাইরেক্ট আমি ঠিক বলি যে কীভাবে সলভ হবে। এখন বর্তমান জনসংখ্যা কত? বর্তমান জনসংখ্যা হচ্ছে এটা 160000। 3 বছর আগের জনসংখ্যা, আচ্ছা পুরোটা লিখেই দেখায় যে কোশ্চেনটা ক দিয়ে হলো। ধরো 3 বছর আগের জনসংখ্যা ছিল পি, এবার প্রত্যেক বছর 25% হারে বৃদ্ধি পাচ্ছে, 25-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। তার মানে বৃদ্ধি পাচ্ছে মানে 4-এর জিনিস 1 বৃদ্ধি পেয়ে 5, মানে 5/4 হয়ে যাচ্ছে, তার মানে 5/4 হয়ে যাচ্ছে। এবার এইটা 3 বছর আগে, 3 বছর বলেছে তো, একদম লাস্টেরটা যাবো, যে 3 বছর না 2 বছর, 3 বছর, তাহলে 3 বছরের জন্য এটা হয়ে যাবে এটার কিউব, ইকুয়াল টু 3 বছর পরে এটা কিউব করলে জনসংখ্যা কত দাঁড়াবে? 160000। এবার এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে 3 বছর আগের জনসংখ্যা বেরাবে 160000 ইন্টু, এটা উল্টে যাবে, এটা উল্টে গেলে কত হবে? 4/5 তার কিউব। ক্লিয়ার? তাহলে 4-এর যদি আমরা কিউব করি, তার মানে 3টে 4, 4 ইন্টু 4 ইন্টু 4, 5-এর কিউব করলে আমাদের কত হয়ে যাবে? 5 3টে 5, 5 ইন্টু 5 ইন্টু 5। ক্লিয়ার? এবার এটা হচ্ছে পুরোটা হচ্ছে 3 বছর আগের জনসংখ্যা। এবার আমাদের এখানে বলেছে দেখো 3 বছর আগে যা জনসংখ্যা ছিল, 1 বছর, 2 বছর, 3 বছর, আর এটা জনসংখ্যা বর্তমান। আমাদের বলেছে 3 বছর আর 2 বছরের মধ্যে গ্যাপ, ঠিক আছে? এটা 3 বছর আগে, এটা 2 বছর আগে। তার মানে এই বছর থেকে যখন এই বছরে এসছে জনসংখ্যাটা 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে 3 বছর আগে যা জনসংখ্যা ছিল তার জাস্ট 25% বার করে দিলেই হয়ে যাবে। তাহলে এটার 25% মানে হচ্ছে 1/4, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4, তাহলে এর সাথে গুণ হয়ে যাবে 1/4। এটা এর আগে আমি কুড়িয়েও ছিলাম। তাহলে এটা আমরা বার করবো, অ্যান্সার চলে আসবে, একটা 4-এর সাথে একটা 4 ক্যান্সেল হবে, 5 5 25, 5 25 125, 125 মানে এখানে 1000কে যদি আমি কাটি, তাহলে এই পুরোটাই আমাদের 8 বারে কাটবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে দাঁড়াবে 160 ইন্টু 8 ইন্টু 4 4 16। এবার তুমি ডিএস লাগিয়ে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? ডিএস এর অ্যান্সার আই থিঙ্ক ম্যাচ করে যাওয়ার কথা। তাহলে এখানে 7 আর 16 16 256, আর এদিকে আমাদের কত আছে? 8, 6 8 48-এর 8, 8 মানে হচ্ছে 80 লাস্টে আসবে। অপশান 2 অ্যান্সার। অপশান 2 হচ্ছে কি? হ্যালো, ইয়েস স্যার। অপশান হ্যাঁ 2 স্যার, অ্যান্সার হ্যাঁ। আসবে, ঠিক আছে? লাস্ট ডিজিট দিয়ে হয়ে গেল। নেক্সট আসো, 900 টাকার অপশন 1 স্যার। 12 মাসের Option one, আচ্ছা sir, এটা option one। কমন কোশ্চেন, ঠিক আছে? 900 টাকা আমাদের প্রিন্সিপাল আছে, 6% করে সুদ, 6% মানে 6/100, এরকম আমাদের 12টা মাস আছে, 12 মাস মানে ইন্টু 12, বোঝা গেল? প্রত্যেক মাসে দেখো 6% কিন্তু মাসিক সুদ, মানে প্রতি মাস, আর এরকম 12 মাসেরটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে ডাইরেক্ট অ্যান্সার কত আসবে? 0000 ক্যান্সেল, 6 নং 54 4, 4 দুগুণে 8, 8 লাস্টে আসবে, দুটো অপশানে আছে। এবারে এই 9 12 কত আছে? 9 12 108, তো এইখানেই 108 হয়ে যাচ্ছে, মানে এইটা অ্যান্সার হবে, ঠিক আছে? তার সাথে আরও 6 গুণ করলে 648 অ্যান্সার আসবে, সোজা কোশ্চেন। তারপরেরটায় আসো। এবার এই কোশ্চেনটা দেখো অনেকে নিউ লাগতে পারে, এটা ইজি কোশ্চেন, কীভাবে সলভ হয় এইসব কোশ্চেন দেখো। এখানে আমাদের এইটুকুতে দেখতে হবে, এখানে আমাদের এক্সের জায়গায় কী বসাবো? এক্সের জায়গাতে এই এক্সের যে মানটা দেওয়া আছে এটা লিখবো। তাহলে এক্সের জায়গাতে আমরা কী লিখবো দেখো, এক্সের জায়গাতে আমরা লিখবো হচ্ছে 12.36। এক্সের জায়গায় পুরোটা লিখলাম, আর এক্সের উপরে পাওয়ার জেড আছে, তার মানে এই 36-এর সাথে ইন্টু জেড করে দাও, ইকুয়াল ওয়াইয়ের জায়গায় কী লিখবো? ওয়াইয়ের জায়গায় লিখবো এটা 12.64, ওপরে পাওয়ার 4 আছে, তার মানে এটার সাথে ইন্টু 4 করে দাও, পাওয়ারটা এটার সাথে ইন্টু হয়ে গেল। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার।
বেস ভ্যালু যদি সেম হয়ে যায় তাহলে এইটা উপরেরটা আমরা ইকুয়াল লিখতে পারি ডাইরেক্ট। তাহলে আমরা লিখতে পারি 0.36 ইন্টু জেড ইকুয়াল টু লিখতে পারি 0.64 ইন্টু 4। এই পয়েন্টের সাথে এই পয়েন্ট ক্যান্সেল, 4 দিয়ে কাটলে 4 নং 36 9। তাহলে জেড ইকুয়াল টু কী আসলো 64/9 আসলো। 7 নং 63 মানে 7 পয়েন্ট সামথিং আসবে। অপশান 3 অ্যান্সার। এবার বলো এটা কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটায় যাব। নেক্সট যদি আমরা পরেরটায় আসি, এটার বলেছে এটার মধ্যক বার করতে হবে। কেউ করেছো এটা? অপশন 1 স্যার। এটার মধ্যক মানে হচ্ছে এই ভ্যালুগুলোকে সাজিয়ে যেটা একদম মিডিলে আসবে। এবার এখানে কতগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9। যদি 9টা থাকে তাহলে এর মিডিলে কোন ভ্যালুটা আসবে বলো তো? 5 নম্বর ভ্যালুটা আসবে, মানে 9 প্লাস 1/2 মানে 5 নম্বরটা মিডিলে আসবে। এবার তুমি এটা 5 নম্বর কোনটা আসছে কীভাবে বুঝবে? দেখো এটার একটা ট্রিক বলি, যে 6-এর ঘরে যেগুলো আছে সব একসাথে লেখো। 6-এর ঘরে 3টে আছে মানে কত 69 60 64। এবার দেখো 3-এর ঘরে যেগুলো আছে একসাথে লেখো 39। 3-এর ঘরে আর কেউ আছে? আচ্ছা 39, এটা 3-এর ঘরে নেই তো আলাদা লেখো। কীভাবে লিখবে দেখো পরীক্ষায় 58 লেখো। 5-এর ঘরে আরেকটা আছে 55 লেখো। এটা 3-এর ঘরে চলে গেল 31 লেখো। 8-এর ঘরে চলে গেল 84 লেখো। 6-এর ঘরেরটা লেখা হয়ে গেছে, 8-এর ঘরে আরেকটা আছে 80 লেখো। এবার সব থেকে ছোটো দিয়ে স্টার্ট করো। সব থেকে ছোটো 3-এর ঘরটা দেখতে পাচ্ছ মানে 1 2, তারপরে ছোটো এটা 3 4। এবার 5 নম্বরে এই ঘরের মধ্যে দিয়ে কেউ আসবে, আর এটা থেকে সব থেকে ছোটোটা আসবে, তাহলে 5 নম্বরে 60 আছে, 60 অ্যান্সার। এইভাবে সাজিয়ে লিখলে অপশনে তো স্যার 60ই কমন মিলছে, আর কোনগুলো মিলছে না স্যার। আর অপশান দেখলে 60ই মিলছে তাই তো? তাহলে তো ভালোই, আমি অপশান Yes, দেখিনি sir. সব কটা। তাহলে অপশানে যদি 60 থাকে তাহলে তো এটাই অ্যান্সার ডাইরেক্ট, আরও ভালো। 60 মিলছে, 17টা গেল, মিলছে না। একদম ভেরি গুড। 18তে আসো। একটি পণ্য এত টাকায় বিক্রি করার জন্য একজন লোকের এত পার্সেন্ট ক্ষতি হয়, 15% লাভ করতে হলে কত দামে বিক্রি করতে হবে? কমন কোশ্চেন, ইজি কোশ্চেন, প্রফিট লসের কোশ্চেন। এত টাকায় যখন বিক্রি করলো তখন 30%-এর ক্ষতি হলো, মানে এটা 70%-এর ভ্যালু। 15% লাভ করতে হবে, তার মানে 115-তে সেল করতে হবে, ব্যাস কোশ্চেন খতম। এটা 7 দিয়ে কাটলে 10 আসবে। 7 দিয়ে যদি আমরা কাটি 7 অক্ষে 7, এদিকে কত থাকছে 42, 6 7 42। 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত 2, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 23, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 8, 3 8 24 4। অনেকগুলো অপশানই আছে। 3 8 24, 8 2 16, 18, 184 অ্যান্সার। অপশান 4 অ্যান্সার। কমন কোশ্চেন, ঠিক আছে? কমন কোশ্চেন এটা ছিল। নিউ কোশ্চেন কি আছে দেখি এরপরে। একটি আয়তক্ষেত্রের বাহুগুলি এত এত মিটার লম্বা। আয়তক্ষেত্র কীরকম হয়? এরকম হয়। এটার বাহু একটা আছে কত 14, একটা বাহু হচ্ছে 11। এর ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান, এটাও কমন কোশ্চেন। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সমান আর বৃত্তের ক্ষেত্রের পরিধি কত? আচ্ছা, তাহলে যেহেতু ক্ষেত্রফল সমান তাহলে দুটোর আগে ক্ষেত্রফল সমান করি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কী হবে? πr² ইকুয়াল টু এটার ক্ষেত্রফলের সূত্র কি? এটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাশাপাশি দুটো বাহুর গুণফল করে দাও, তার মানে 14 × 11। এবার পাই মানে কত? পাই মানে 22/7। 11 দিয়ে কাটলে 11 2 22, 2 2 দিয়ে কাটলে 7 2 14 7। দুটো 7-এর গুণ হচ্ছে, আর এখানে r স্কোয়ার। তাহলে r স্কোয়ার যদি আমাদের এখানে দুটো 7 × 7 হয় তাহলে r এর ভ্যালু কত হবে? একটাই 7 হবে। এদের রুট হয়ে যাবে, রুট হলে একটা 7 বাইরে আসবে, তাহলে r এর ভ্যালু 7। এইবার r এর ভ্যালু যখন জানি তখন পরিধি বার করা সোজা। বৃত্তের পরিধি সূত্র কি? 2πr, ঠিক আছে? 2 × পাই এর মান 22/7 ইন্টু আর রেডিয়াস কত? রেডিয়াস আমাদের এখানে বেরিয়ে গেছে 7। 7 7 ক্যান্সেল, 44 অ্যান্সার। সোজা কোশ্চেন। ক্লিয়ার? 20তে আসো। অপশন 3 স্যার। অপশান 3 বলছো, দেখি এখানে কি আছে। এখানে 139 139 মাইনাস এখানে কত হচ্ছে? এটা হচ্ছে 15, 15 স্কোয়ার করলে কত হবে? 225 মাইনাস কত? প্লাস হচ্ছে 52। এইটা প্লাসে আছে, তার মানে 52 এর সাথে যোগ করে দাও, তাহলে এদিকে হবে হচ্ছে 18 191। তাহলে টোটাল 191 হচ্ছে, মাইনাস 225 থেকে 191 মাইনাস হয়ে যাবে 191। তাহলে এখানে হয়ে যাবে 4, ঠিক আছে? আর 19 20 21 22 34। অপশান 1 অ্যান্সার। ওকে ভাই, নেক্সট আসো। Yes, sir. 21-এ আসো। এইটা এবার ছিল তাগড়া কোশ্চেন, ভালো কোশ্চেন। অপশন 4। অপশন এইটা নিউ আর ভালো কোশ্চেন আমি বলবো। অপশান 4 যারা বার করেছো খুব ভালো হয়েছে, এই কোশ্চেনটা ভালো করেছো। এই কোশ্চেনের ট্রিকটা কি ভালো করে দেখে নাও। এই কোশ্চেন পরীক্ষায় আসলে কিন্তু অনেকে ঘাবড়ে যেতে পারো, সলভ নাও হতে পারে। তাই এই কোশ্চেন কীভাবে সলভ হবে দেখো। একটি নির্দিষ্ট কাজ, ভালো করে দেখবে, একটি নির্দিষ্ট কাজ একই সময়ে করতে পারে যেখানে বি আর সি একসাথে করতে পারে। মানে যতটা টাইম নেয়, এটা টাইমের ভ্যালু দেওয়া আছে, সেই সেম টাইম নেয় যখন বি আর সি একসাথে করে, মানে বি + সি। এরকম ভ্যালু দেওয়া, এরকম ল্যাঙ্গুয়েজই থাকবে পরীক্ষায়। তাহলে এটা লিখলাম।
যদি এ এবং বি একসাথে 7 দিনে করতে পারে, তাহলে এ প্লাস বি যদি করে 7 দিনে করতে পারে, সি 9 দিনে কাজটা করতে পারে, সি 9 দিনে করতে পারে, বি একা কাজটা কতদিনে করবে? তাহলে সিম্পল এটা লসাগু নাও, টোটাল ওয়ার্ক কত বেরাবে? 7 নং 63, 63 আসবে। এখানে কাটলে এফিসিয়েন্সি কত আসবে? এফিসিয়েন্সি এটা 9 আসবে, এটার এফিসিয়েন্সি কত আসবে? 7 আসবে। এবার এখানে চলে আসো, এটা আমাদের এফিসিয়েন্সিতে আছে, আর এফিসিয়েন্সিতে আনার জন্য আমাদের এটাও এফিসিয়েন্সিতে আনতে হবে, মানে ক্ষমতায় আনতে হবে। তাহলে যদি কারো ক্ষমতা বেশি হয়, তাহলে টাইম, দেখি এফিসিয়েন্সির সাথে টাইমের কি রিলেশন? টাইম আমাদের বেশি লাগবে না কম লাগবে? টাইম আমাদের কম লাগবে। কারো কাজ করার ক্ষমতা খুব বেশি, খুব তাড়াতাড়ি কাজ করতে পারে, মানে টাইম তার কম লাগবে। একটার সাথে একটা অলওয়েজ উল্টো রিলেশন। তাহলে এইটার থেকে টাইম থেকে যখন আমরা এটাকে এফিসিয়েন্সি বানাবো, তখন জাস্ট এটার উল্টো করে দেবো। তাহলে এটা হয়ে যাবে 1/a ইকুয়াল টু এটা হয়ে যাবে 1/b প্লাস সি। অলওয়েজ এই কোশ্চেন এরকমভাবে ডাইরেক্ট উল্টে দেবে, তাহলে এটা এফিসিয়েন্সিতে চলে আসবে। এবার এই পাশে দেখো, আমাদের এ প্লাস বি এর ভ্যালু আমরা জানি, এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত জানি? এ প্লাস বি এর এফিসিয়েন্সি জানি 7। তাহলে এখানে যদি আমরা এর সাথে বি যোগ করে দিই, তাহলে এই ঝামেলা খতম। তাহলে 1/a প্লাস বি করে দাও। আর এই পাশে যদি একটা বি যোগ হয়ে যায়, তাহলে এই পাশেও একটা বি যোগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2b। বি এর সাথে একটা বি যোগ করলে কত হবে? 2b প্লাস সি। এবার এ প্লাস বি এর ভ্যালু কত জানি? এ প্লাস বি এর ভ্যালু আমরা জানি কত? 7, এফিসিয়েন্সি 7, তাহলে এখানে 7 বসাও। 2 আর এই সি এর ভ্যালু কত জানি? সি এর ভ্যালু আমরা জানি 9, তাহলে এখানে 9 বসাও। স্যার একটা কথা বলবো স্যার? বলো। স্যার আপনি গ্রুপ ডি তে এই সেম কোশ্চেন করিয়েছিলেন, ওই দুধারের ভ্যালু মানে ওই রেশিওর মতন এ যোগ করে মানে সমান করে করিয়েছিলেন। এখানে কোনো একটা জায়গাতে কিছু গন্ডগোল হলো, দেখি একটু কোথায় গন্ডগোল হলো। এ প্লাস, এফিসিয়েন্সি 9 স্যার, এফিসিয়েন্সি 9 তো স্যার। ও সরি, এফিসিয়েন্সি তো 9, এইটা তো এফিসিয়েন্সির লাইন। আমি তাই ভাবছি কোথায় গন্ডগোল হলো। হ্যাঁ স্যার, সেটাই বলছি একদম তো। একদম 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 এ প্লাস বি করে দাও এটা। আমিও তাই ভাবছি কোথায় গন্ডগোল হলো, এইভাবে করলেও হবে, ঠিক আছে। এ প্লাস বি আমাদের কত? এ প্লাস বি আমাদের এখানে 9 আসবে, আর এই সি এর ভ্যালু কত আসবে? 7 আসবে, ঠিক আছে। এবার এইটাকে দুটোকেই যদি আমি এখানে উল্টে দিই, তাহলে এটা কত হয়ে যাবে? এটা নর্মাল 9 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 2b প্লাস এটা 7, 7 ওপাশে গেলে কত হবে? 7 ওপাশে গেলে -7 হবে, 9 থেকে 7 মাইনাস করলে 2, এটা কাটলে কত হবে? 1। তাহলে বি এর ভ্যালু কত পেয়ে গেলাম? 1। তাহলে এই টোটাল কাজটা বি এক এক করে করবে, মানে 63 টাইম লাগবে। 63 আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝা গেল? এইভাবে করতে পারো, এটা 2 লাইনেরই কোশ্চেন, এইভাবে করলেও 2 লাইনের কোশ্চেন। এই লাইনগুলো পরীক্ষায় এত ডিটেলসে করার দরকার নেই, এটা ডাইরেক্ট এক লাইনেই সলভ হয়ে যায়। ক্লিয়ার? 21, 22-এ আসো। 22 নম্বর কোশ্চেনে যদি আসি, অপশন 1। আচ্ছা, এটা ভালো কোশ্চেন আছে, ঠিক আছে। এটা একটা ভালো কোশ্চেন, এতক্ষণ পরে একটা দেখলাম। এই কোশ্চেনটার মধ্যে ট্রেনের অনেকগুলো কনসেপ্ট লাগবে। এখানে বলছে এ এত কিলোমিটার গতিতে চলছে, বিপরীত দিক থেকে বি এত কিলোমিটার গতিতে চলছে। বি সম্পূর্ণরূপে গতিতে চলা ট্রেন বিকে সম্পূর্ণরূপে অতিক্রম করতে 33 সেকেন্ড সময় নেয়। এ যদি একদিকে চলে, বি যদি বিপরীত দিক থেকে আসে, তাহলে অলওয়েজ বিপরীত দিক থেকে আসলে দুটো ট্রেনের স্পিড কি হয়ে যায়? যোগ হয়ে যায়। আর এখানে আমাদের সেকেন্ডে কি দেওয়া আছে? টাইম দেওয়া আছে, ঠিক আছে। ওকে, আর আমাদের এরপর বলছে ট্রেন বি এর দৈর্ঘ্য, পরের লাইনেই দেখো, ট্রেন বি এর দৈর্ঘ্য ট্রেন এর দৈর্ঘ্যের দেড়গুণ। তার মানে ট্রেন এ আর ট্রেন বি, ট্রেন এর যা দৈর্ঘ্য হবে বি এর দৈর্ঘ্য এর দেড়গুণ, মানে 1-এর দেড়গুণ, মানে 1.5 হয়ে যাবে। এবার এখান থেকে দশমিকটা উঠালে নিচে আমাদের 10 আসবে। এটা যদি আমি ওপাশে নিয়ে যাই, তাহলে এটা 10 হয়ে যাবে, 10-এর সাথে 1-এর গুণ হয়ে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে রেশিওতে 3। তাহলে এটা যদি 3 ইউনিট হয়, এটা হয়ে যাবে কত? 2 ইউনিট। রেশিও থেকে সরানোর জন্য এটাকে আমরা এক্স হলাম, এটাকে আমরা এক্স হলাম। তাহলে একটা আমাদের 2x, একটা হচ্ছে এক্স। এটা কি? এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, মানে হচ্ছে ডিস্টেন্স। তাহলে দুটো ট্রেনের ডিস্টেন্স যদি একসাথে যোগ করি, তাহলে হবে কত? 5x। তাহলে ডিস্টেন্স বাই যদি আমরা স্পিড করি, তাহলে আমাদের আসবে টাইম। ডিস্টেন্স বাই স্পিড করে দাও, এখানে স্পিড আর একটা স্পিড কত? 8 স্পিড। তাহলে দুটো স্পিড যোগ করলে কত আসবে? দুটো স্পিড যোগ করলে আমাদের এদিকে আসবে হচ্ছে 60, ঠিক আছে। আর এদিকে আসবে ইকুয়াল টু আমাদের টাইম। টাইম কত দেওয়া আছে? টাইম দুটো ট্রেনকে অতিক্রম করতে, এই দিকে যখন অতিক্রম করবে, এক বিপরীত দিক থেকে আসবে, তো টাইম প্লাস হয়ে যাবে, আর তার টাইম লাগবে 33 সেকেন্ড। 33। এবার এটা আমাদের কি আছে? এটা আমাদের ডিস্টেন্সটা আমাদের মিটারে আছে, কারণ ট্রেনের দৈর্ঘ্য মিটারেই বেরাবে। এটা আমাদের কিলোমিটার পার আওয়ারে আছে, এটা আমাদের সেকেন্ডে আছে। তো এটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, তার মানে স্পিডটা আমাদের করতে হবে 5/18 গুণ। 18 আমাদের ডাইরেক্ট উপরে চলে যাবে, তাহলে 5 এখানে থাকবে, 18 উপরে চলে গেল। এবার যদি আমরা দেখি 5 5 ক্যান্সেল হয়ে যাচ্ছে,
3 দিয়ে যদি আমরা কাটি 3 6 18, 3 দিয়ে কাটলে 3 11 33, 6 দিয়ে কাটলে 6 10 60, তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? এক্স ইকুয়াল টু 11 × 10 মানে 110। ভালো কোশ্চেন, ঠিক আছে। তাহলে 110 হচ্ছে এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে। এবার আমাদের এখানে বলছে ট্রেন বি এর দৈর্ঘ্য, আচ্ছা এটা তো গেল, এটুকু গেল। ট্রেন বি একটি সেতু 54 সেকেন্ডে সম্পূর্ণরূপে অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য কত? এবার ট্রেন বি এর দৈর্ঘ্য যদি আমরা দেখি, ট্রেন বি এর দৈর্ঘ্য কত? 3 × এক্স, এক্স মানে কত? 110, তার মানে ট্রেন বি এর দৈর্ঘ্য কত? 330 মিটার। এবারে ট্রেন বিটা 54 কত সেকেন্ডে পার করেছে? 54 সেকেন্ডে পার করেছে। তাহলে 54 সেকেন্ডে কতটা ডিস্টেন্স গেছে আমরা দেখি। 54 সেকেন্ড গেছে, আর ট্রেন বি এর স্পিড কত? বি এর স্পিড 28 কিলোমিটার। তাহলে 28 যদি কিলোমিটার পার আওয়ার হয়, মিটার পার সেকেন্ডে নাও, 5/18 দিয়ে গুণ করো, আর 54 সেকেন্ডে কতটা গেছে জানার জন্য ইন্টু 54। 18 দিয়ে কাটলে 3 18 54, 3 5 24, এটা কত হবে? 14, 3 14 42, মানে 420। 420 মিটার গেছে টোটাল ডিস্টেন্স। 420 যদি টোটাল যায়, মাথায় রাখতে হবে তার মধ্যে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন দুটোর দৈর্ঘ্য একসাথে যোগ থাকে। তার মধ্যে ট্রেনটা হচ্ছে 330, তাহলে ট্রেনটা 330 মাইনাস করে দাও, তাহলে এটা কত থাকবে? 90 মিটার হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্ম কত? 90। সেতুর দৈর্ঘ্য কত? 90। যদি ট্রেনের চ্যাপ্টারের ওপর তোমার গ্রিপ ভালো না থাকে, এই কোশ্চেনটা শুধু মাথার উপর দিয়ে যেতে পারে, ঠিক আছে। এবার এটা ডিটেলসে কোথায় বুঝবে? ট্রেনের চ্যাপ্টারে আছে, ট্রেনের চ্যাপ্টার ভালো করে করতে হবে। এটা আসো, এটা ইজি কোশ্চেন। 15 যদি হয় এক্স কিউব প্লাস 1/x কিউব, তার মানে এটা হয়ে যাবে 15 কিউব মাইনাস 3 × 15। তা 15 কিউব কত হবে? 15 কিউব 33 75, 3375। আর এটা 3 45 মাইনাস করে দেবো, লাস্টে 0 আসবে, এটাই অ্যান্সার। নেক্সট, এটা কমন ছিল, কমন কোশ্চেন। একটি খালি স্টোরেজের ট্যাঙ্কে Sir, এত answer. লিটার পেট্রোল, আচ্ছা ট্যাঙ্কটি পূর্ণ করার জন্য আরও কত লিটার পেট্রোল ঢালতে হবে? এখানে টোটাল জানতে চেয়েছে, টোটাল কতটা লাগবে, ঠিক আছে। টোটাল যদি আমরা দেখি, 51 আমাদের 99 এর ভ্যালু, 99 ভর্তি হচ্ছে, 100 এর ভ্যালু কত হবে? 100 এর ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে 5100 × 99। তো এটা যদি আমরা দেখি 5 নং 45, আর এদিকে হয়ে যাবে কত? 49, এদিকে নামবে 510। তো ঠিক করলাম নাকি কিছু গন্ডগোল হলো? তিন দিয়ে কাটাকাটি করলে হয়ে যাবে, ঠিক আছে। ও 3 দিয়ে তো কাটাকাটি আছে, 3 দিয়ে কেটে নিচ্ছ, ছোটো করে নিই। 3 দিয়ে কাটলে 3 17 51, 3 দিয়ে কাটলে আমাদের এখানে হচ্ছে কত? 33, 1700 33। 5 দিয়ে আছে, তাই তো? 5 দিয়ে কাটলে 3 5 15, 3 5 15 16, এদিকে 5, আচ্ছা এখানে 0, আমি ওখানে একটা এক্সট্রা নিয়ে নিয়েছিলাম হয়তো। তাহলে আমাদের এখানে কত হচ্ছে? এখানে আমাদের আরেকটা 0 দিয়ে নাও, ঠিক আছে। 0 না দিলে অ্যান্সার আসবে না, কিন্তু 0 নেই, এখানে একটা 0 বসিয়ে দাও। তাহলে এখানে আমাদের কত আসলো? 50। তো এখানে দশমিক দিয়ে নাও, দশমিক দিলে একটা 0 আসবে। তারপরে কতবারে যাবে? 3 5 15, ঠিক আছে না? কোথাও গন্ডগোল করলাম? তারপর স্যার একবার যাবে, আরেকটা চলবে স্যার, 50 আছে তো। আচ্ছা 50, সরি 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 সরি, আমারও তো মাথা কাজ করছে না মনে হয়। এটা তো একবারে যাবে, 51 33, 51 দিয়ে অ্যান্সার আসবে, একটাই অ্যান্সার আছে, গলতি। 51 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে। চলো নেক্সট আসো। প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? আচ্ছা স্বাভাবিক সংখ্যা স্টার্ট হয়, মাথায় রাখবে, স্বাভাবিক সংখ্যা হচ্ছে ন্যাচারাল সংখ্যা, ঠিক আছে। স্বাভাবিক সংখ্যা স্টার্ট হয় 1 দিয়ে, 1 2 3 করে স্টার্ট হবে। তাহলে এই অবধি কত অবধি যেতে হবে? 12। তার মানে 1 আর 12 যোগ করলে কত হবে? 13। 13কে 2 দিয়ে ভাগ করলে 6.5 অ্যান্সার আসবে, 6.5, 4 অ্যান্সার। নেক্সট আসো 26। এত % ছাড় দেওয়ার পর একটি সিলিং ফ্যানের মূল্য এত টাকা, যদি ছাড় না দেওয়া হয় তাহলে দোকানদার 50% লাভ করেন, সিলিং ফ্যানের ক্রয় মূল্য টাকায় নির্ণয় করো। ভালো কোশ্চেন। বলছে একটি সিলিং ফ্যানের এত % ছাড় দেওয়ার পর একটি সিলিং ফ্যানের মূল্য হয় এত টাকা। তাহলে 3330 যেটা হচ্ছে সেটা এত % ছাড়ের পরে হচ্ছে, তাহলে এত % ছাড় দিচ্ছে, তার মানে বিক্রি হচ্ছে কত? এটা 24%, 24% বিক্রি হচ্ছে, এটা 24%-এর ভ্যালু। যদি ছাড় না দেওয়া হয়, যদি ছাড় না দেওয়া হয়
এটা তো ছাড় দেওয়ার পরে ভ্যালু, যদি ছাড় না দেওয়া হয় তাহলে পুরো জিনিসটার দাম হবে কত, 100%। তাহলে এইটা যেটা আসলো এটা আসলো কত আমাদের, পুরোটার দাম মানে মার্ক প্রাইস। তাহলে কোনো দোকানদার 50% লাভ করেন, তাহলে এইটাতে এখন এই যে মার্ক প্রাইস যেটা দেখছো এইটাতেই যদি এখন বিক্রি করে তাহলে তার 50% লাভ হয়, তার মানে হচ্ছে এটা 150%-এর ভ্যালু। আমাদের বার করতে হবে সিলিং ফ্যানের ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে 100%-এর ভ্যালু বার করতে হবে, তাহলে 100% দিয়ে গুণ। এবার এই যে সিস্টেমটা আমি এক লাইনে করলাম এটা অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে। ভালো কোশ্চেন, যেহেতু ল্যাঙ্গুয়েজটা ভালো। আরেকবার বলি আমি কেসটা কি করলাম এখানে, ভালোভাবে বুঝো। এখানে করলাম হচ্ছে এত টাকায় বিক্রি হচ্ছে এত পার্সেন্ট ছাড় দেওয়ার পরে, তাহলে এত টাকা যেটা বিক্রি হচ্ছে সেটা 76% ছাড় মানে 24%-এর ভ্যালু, ঠিক আছে। আর ছাড় আমরা কিসের ওপর দিয়েছিলাম, মার্ক প্রাইসের ওপর ছাড় দিয়ে বিক্রি করেছিলাম 3300-তে, 3330-তে। তার মানে এবার যদি এটা যদি আমাদের 24%-এর ভ্যালু হয়, আমি যদি 100%-এর ভ্যালু বার করি এখান থেকে, তাহলে আমাদের মার্ক প্রাইস বেরোবে, কারণ মার্ক প্রাইস থেকে এটা কমিয়ে এত পার্সেন্ট করা হয়েছিল। তাহলে 100% যে গুণ করলাম এটা হয়ে গেল, পুরোটা হয়ে গেল মার্ক প্রাইস, মার্ক প্রাইস। এবার বলছি এটা যদি মার্ক প্রাইসেই বিক্রি করা হয়, যদি কোনো ছাড় না দেওয়া হয় মানে মার্ক প্রাইসেই যদি বিক্রি করা হয়, তাহলে তার 50% লাভ হবে। তার মানে এই পুরো ভ্যালুটা কত, 50% লাভের ভ্যালু মানে 150%-এর ভ্যালু। আমাদের বলছে ক্রয় মূল্যটা কত, এই পুরোটার আমাদের ক্রয় মূল্য মানে 100%-এর ভ্যালু। ক্রয় মূল্য এবার 100%, ক্রয় মূল্য মানে 100%-এর ভ্যালু বার করতে বলছে। এবার এখানে যদি দেখি পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল হবে, এই কোশ্চেন এভাবে সলভ হবে, এই পার্সেন্টেজের সাথে এই পার্সেন্টেজ ক্যান্সেল হবে, 24টা আস্তে করে নিচে চলে আসবে, তাহলে 24 নিচে হবে, উপরে থাকবে আমাদের 3330, আর এখানে থাকবে ইন্টু আমাদের 100। ব্যাস, এবার যদি আমরা কাটাকাটি করি, 50 দিয়ে কাটলে 2বারে কাটবে, 50 দিয়ে কাটলে 3বারে কাটবে, 3 দিয়ে কাটলে এটা আমাদের 1110 হবে, আর 2 দিয়ে কাটলে এটা আমাদের কত হবে, 12 হবে, 4 দিয়ে কাটলে 3 হবে, 4 দিয়ে কাটলে এটা 25 হবে, 3 দিয়ে কাটলে এটা 37 হবে, 370 হবে। এবার 25 দিয়ে গুণ করলে লাস্টে একটা জিরোই আসবে, অপশান 4 অ্যান্সার। অপশান 4 এটার অ্যান্সার তো, ইয়েস স্যার। অপশান 4 আমাদের হবে। এটা গুণ করলে অপশান দেখো একটা জিরো আছে লাস্টে, জিরো একটাই অপশানে আছে, অপশান 4 অ্যান্সার হবে। ভালো কোশ্চেন এটা। এইবার এই কোশ্চেনটা নিউ কোশ্চেন, এখানে একটা নিউ কোশ্চেন অ্যাড হয়েছে, এটা আমি দেখাচ্ছি। আর কি কোশ্চেন আছে দেখি। 3 বছর আগে, এটা করার কথা, এটা ইজি কোশ্চেন। 3 বছর আগে, এখন থেকে 3 বছর আগে পিতার বয়স, তাহলে পিতার বয়স এখন থেকে 3 বছর আগে f-3, পুত্রের বয়সও 3 বছর আগে চলে যাবে, s-3 হবে। পুত্রের বয়সের চেয়ে 30 বছর বেশি ছিল, তাহলে +30 হবে। তাহলে এটা যদি আমরা সলভ করি, f-3 ইকুয়াল টু দ্বিগুণের চেয়ে দ্বিগুণের পুত্রের চেয়ে বয়সের দ্বিগুণ, আচ্ছা পুত্রের বয়সের দ্বিগুণ করে দিতে হবে, 2s মাইনাস এটা 6 প্লাস 30, এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 24, আর এই 3 ওপাশে গেলে হয়ে যাবে +27। ব্যাস, এটা একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার বলছে এখন থেকে কত বছর পরে, এখন থেকে আমরা জানি না কত বছর পরে, তাহলে f+t করে দাও, আর s সনের সাথেও +t করে দাও, কত বছর পরে আমরা জানি না। তো t বছর পরে তার পুত্রের বয়স তার বয়সের দ্বিগুণ হবে, তাহলে তার যা বয়স হবে তার দ্বিগুণ হবে তার পুত্রের বয়স, তাহলে এটা হয়ে যাবে f+t, এটা t এর জায়গাতে অন্য কিছু নেই, p নেই, নাহলে প্লাস আর t সেম লাগবে, 2s প্লাস 2p। এবার f এর জায়গাতে কি বসাতে পারি, f এর জায়গাতে এটা বসাতে পারি 2s, f এর জায়গাতে লিখতে পারি 2s প্লাস 27, p যদি ওপাশে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে একটাই p থাকবে, 2s এর পাশে আসে মাইনাস হয়ে যাবে, তাহলে 2s এর সাথে 2s ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 27, অ্যান্সার 27। ভালো কোশ্চেন। আর আছে কি 29। এই কোশ্চেন কমন কোশ্চেন, এর আগে একটা ছিল এরকম কোশ্চেন। অপশন 3। অপশন কত করেছো, এটা 3 করেছো তাই তো। ইয়েস স্যার। আচ্ছা দেখি এটা কি আছে, এক্স ওয়াই স্কোয়ারের সাথে প্রত্যক্ষ সমানুপাতিক আছে, তার মানে এক্স সমানুপাতিক চিহ্ন দিয়ে এ স্কোয়ার লিখবো, এ ওয়াইয়ের সাথে ব্যস্তানুপাতিক, তার মানে এ 1/y হয়ে যাবে ব্যস্তানুপাতিক। এবার এর জায়গাতে এখানে এর ভ্যালুটা যেটা আছে 1/y বসিয়ে দেবো, তাহলে এর জায়গাতে যদি আমরা এখানে এক্স এই চিহ্নটা দিয়ে 1/y, তার উপরে স্কোয়ার আছে তো স্কোয়ার বসিয়ে দেবো, তাহলে এটা 1 স্কোয়ার করলে 1ই হবে, ওয়াই স্কোয়ার করলে এটা কত হয়ে যাবে ওয়াই স্কোয়ার। এখানে এটা চিহ্নটা তুললে আমাদের এখানে ইকুয়াল দিলে উপরে একটা কে চলে আসবে, তাহলে এইটা আমরা পেয়ে গেলাম, এইটাই আমাদের লাগবে মেন কাজে। এবারে আমাদের ভ্যালু দেবে ওয়াই এর জায়গায় 20 বসাতে হবে, তাহলে 20 বসালে 20 স্কোয়ার 400 হবে, তাহলে এখানে ওয়াই কত হয়ে যাবে, ওয়াই হয়ে যাবে 400, উপরে আমাদের কে আছে, আর এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 39, তাহলে এক্স এর ভ্যালু 39, তাহলে কে ইকুয়াল টু কত হয়ে যাবে 400 × 39 হয়ে যাবে। ক্লিয়ার। এবার বলছে তাহলে এবার সেম ভাবে আবার এটা দিয়ে আমার সলভ করতে হবে আরেকবার। আমাদের এখানে বলছে তাহলে ওয়াই যখন 2, ওয়াইয়ের জায়গায় 2 মানে ওয়াইয়ের স্কোয়ার কত হয়ে যাবে নিচে 4,
কে এর জায়গাতে কে এর ভ্যালুটা বসিয়ে দেবো। কে এর ভ্যালু কত আমাদের 400 ইন্টু 39। এখানে এক্স এর ভ্যালু জানতে চাইবে, তাহলে এক্স এখানে রাখবো। এটা দিয়ে এটা কাটলে 100 ইন্টু 39 মানে 3900। 3 অ্যান্সার। ঠিক আছে, সোজা কোশ্চেন হয় এগুলো, বাট জানা থাকতে হবে। একটা কোশ্চেন ছাড়লাম, ওটা একটু দেখি। হয়ে গেল, এই যে এই কোশ্চেনটা। যখন এটাকে বৃহত্তম সংখ্যা এক্স দ্বারা ভাগ করা হয় তখন প্রতি ক্ষেত্রে ওয়াই ভাগশেষ থাকে। তাহলে এই যে বৃহত্তম সংখ্যা এক্স দ্বারা ভাগ করা হচ্ছে, তার মানে এই তিনটের আমাদের বার করতে হবে হচ্ছে গসাগু। বোঝা গেল? তাহলে 1063, 2851, 3451। এবার এটার গসাগু বার করা কিন্তু অতটা সহজ কাজ না। তাহলে এটার গসাগু বার করার জন্য সবার আগে এই দুটো ডিফারেন্স নাও, এই দুটো এটা থেকে এটা মাইনাস করো। তাহলে এটার থেকে এটা যদি মাইনাস করো কত আসবে দেখো না একটু, কত আসবে ঝট করে। এটার থেকে এটা যদি আমরা মাইনাস করি, করো করো 1752। 1752, শিওর তো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। 1752। এবার এটার থেকে এটা মাইনাস করে দেবে। এটার থেকে এটা মাইনাস করলে কত আসবে? ছয়শো ছত্রিশ। 636 আসবে, ভেরি গুড। এবার লাস্টে এইটার থেকে এটাকে প্রথমটাকে মাইনাস করো, কত আসবে? এটা 2388, তাই তো? 2388 আসবে। তাহলে তিনটে ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে তিনটে ভ্যালু কীভাবে পেলাম বোঝা গেল? এটার থেকে এটা মাইনাস, এটার থেকে এটা মাইনাস, তারপর এটার থেকে এটা মাইনাস। তিনটে ভ্যালু পাওয়ার পরে আবার গসাগু দেখো, গসাগু আরও ছোটো বেরাবে। তার মানে এটার থেকে এটা মাইনাস করো, আবার এটার থেকে এটা মাইনাস করো। লাস্টে শুধু মাইনাস মাইনাসই করো, শুধু আর কিছু করতে হবে না। তাহলে এটার থেকে এটা যদি আমরা মাইনাস করি, ঠিক আছে, 1116। 1752, এক সেকেন্ড 1116 আসছে, তাই তো? এটার থেকে এটা যদি আমরা মাইনাস নাও করি তাহলেও আমরা হয়তো পেয়ে যাবো। এক সেকেন্ড একটু ওয়েট করো। এটার থেকে যদি আমরা করি, আচ্ছা এটার মাইনাস করতে হবে না, এখান থেকে আমরা পেয়ে যাবো। আচ্ছা তিনটে আমরা মাইনাস করে নিলাম, আর মাইনাস করার দরকার নেই, এখান থেকে আমরা পেয়ে যাবো আই থিঙ্ক। দেখো তাহলে এখানে এবার এই 1752 ভ্যালুটা ছোট হয়ে গেল তো, এটার থেকে অনেক ছোট হয়ে গেল এগুলোর থেকে। যখন ছোট হয়ে গেল এটাকে তুমি 2 দিয়ে কাটতে পারবা, লাস্টে 2 আছে যেহেতু। তাহলে 2 দিয়ে কাটো, 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 6 দুগুণে 12। এটাকে আরও 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটো। 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে কাটা যায়, শেষে 8 আছে। তাহলে এটা 2 দুগুণে 4, 2 অক্ষে 2, আর এটা 9 দুগুণে 18। এইবার কী দিয়ে কাটা যায়? এটা দেখো 3 হচ্ছে আর এখানে 9 হচ্ছে, তার মানে 3 দিয়ে কাটা যায়। তাহলে 3 দিয়ে কাটলে 3 7 21, 3 3 9। 73কে আর তুমি কিছু দিয়ে কাটতে পারবে? 2 3 4 5 6 কিছু দিয়ে কাটতে পারবে না। তাহলে এই অবধি রাখো। তাহলে এটা আমাদের কাটা হয়ে গেল, ঝামেলা খতম। এবার এটাকে কাটো। এটাকে আমরা কী দিয়ে কাটতে পারবো? 2 দিয়ে কাটতে পারো। 2 দিয়ে কাটলে এটা 3 দুগুণে 6, 2 অক্ষে 2, 8 দুগুণে 16। 8 আছে মানে আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি যায় 15 দুগুণে 30, 9 দুগুণে 18। এটা এবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে যদি কাটি 3 5 15, আর 3 3 9, 53। আর কাটা যাচ্ছে না, ছেড়ে দাও। এটাকে আমরা 2 দিয়ে কাটবো। 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি 1, 2 অক্ষে 2, 9 দুগুণে 18, 4 দুগুণে 8। এটাকে আবার 4 আছে মানে 2 দিয়ে কাটবে। 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 7 দুগুণে 14। আর কি দিয়ে কাটে এটা? 2 দিয়ে তো কাটবে না, সেটা শেষে 7 আছে, তার মানে 3 দিয়ে কাটি। 3 দিয়ে যদি আমরা কাটি 3 অক্ষে 3, আর 29, তাই তো? 3 নং 27, 3 নং 27, 199। এবার এটাকে তুমি কী দিয়ে কাটবে? এটাকে আর সেরকম কিছু দিয়ে কাটা যাচ্ছে না, ঠিক আছে? এবার সব কটার মধ্যে যদি আমি একটু ভালো করে চোখ দিয়ে ভালো করে দেখি, তাহলে কি কি কমন যায়? সব কটার মধ্যে একটা 2 আছে, 2 আর একটা 3। আর একটা 2 আছে, ভেরি গুড। আর একটা 3, একটা করে 3 কমন পাচ্ছি, তার মানে এটাই লসাগু। তার মানে 2 ইন্টু এটাই গসাগু। তার মানে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 12, 12 হয়ে যাবে গসাগু। তাহলে এই যে 12 যেটা আমরা পেলাম, এইভাবেই বার করব ভ্যালুটার ডিফারেন্স নিয়ে। এগুলো ভালো কোশ্চেন এক্সামে আসা। তাহলে এই ডিফারেন্স যেটা পেলাম, এই বৃহত্তম সংখ্যাটা এক্স দ্বারা ভাগ করা হচ্ছে, তার মানে এই এক্সটাই হচ্ছে গসাগু। তাহলে গসাগুটাই এক্স মাথায় রাখবে, বৃহত্তম সংখ্যাটা। তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম 12, ঝামেলা খতম। এবার ওয়াইটা বার করব। প্রতিটা ক্ষেত্রে ওয়াই ভাগশেষ থাকে। তাহলে 12 দিয়ে যখন ভাগ করব তখন ভাগশেষ থাকবে কত? 12 দিয়ে যখন ভাগ করব তখন ভাগশেষ থাকবে আমাদের হচ্ছে ওয়াইটা। তাহলে 12 দিয়ে তুমি এই তিনটের মধ্যে যে কোনো একটা সংখ্যাকে ভাগ করতে পারো। এবার 12 দিয়ে যখন আমি ভাগ করবো, এই তিনটের মধ্যে সব থেকে ছোটোটা ভাগ করা আমার সুবিধা হবে। তাহলে এইটাকে আমি 12 দিয়ে ভাগ করব, 1063।
12 দিয়ে যদি আমরা ভাগ করি, এক্স দ্বারা ভাগ করা হচ্ছে বলছে, আর এক্স মানে 12, 12 দিয়ে 9 12 108, 8 12 কত হচ্ছে 96, তাহলে 103, আবার 8 12 কত হবে 96, 96, 96 যদি হয় তাহলে এখানে কত নামছে বলো, এখানে 7 পড়ে থাকছে। তাহলে এখানে বলছে প্রতিটা ক্ষেত্রে ভাগশেষ ওয়াই থাকে, তাহলে এখানে ভাগশেষ যেটা থেকে যাচ্ছে সেটাই ওয়াই, তার মানে ওয়াই এর ভ্যালু কত 7। বোঝা গেল? তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, আমরা ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। ভালো কোশ্চেন, এটা এইভাবেই করতে হবে। তাহলে এবার যদি এক্স আর ওয়াই যদি আমরা পেয়ে যাই, এক্স আর ওয়াই যদি আমরা পেয়ে যাই, তাহলে এখানে আমাদের এক্স এর জায়গায় কত বসাবো 12, 3 12 কত হবে 36, মাইনাস ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে 7, 7 14 কত হবে 98, এটার থেকে এটা মাইনাস করো, মাইনাস করলে আমাদের এখানে কত আসবে 2, শেষে 2 আসবে, 2 একটাতেই আছে, অপশন 4 অ্যান্সার, 4 -62 আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে নতুন অ্যাডিশন হচ্ছে এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। স্যার এটা নতুন তো? এটা নতুন কোশ্চেন, নিউ কোশ্চেন। তাহলে নিউ কোশ্চেন যদি আমরা দেখি, কতগুলো নিউ কোশ্চেন হলো একটু দেখি। নিউ কোশ্চেন যদি দেখি আজকের মধ্যে একটা, এটা ভালো কোশ্চেন ছিল এটা। এটা দুটো, হ্যাঁ দুটো গেল, তিনটে। এই কোশ্চেনটা এরপরে করতে পারবে, ইজি লাগবে। এটাও একটু নিউ বলতে পারো। 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 8টা। তাহলে 29টার মধ্যে 8টা নিউ, তার মানে 21টা প্রায় কমন। ঠিক আছে, 8টা নতুন কিছু শিখতে পারলে। ঠিক আছে, আজকের স্যার আরেকবার দেখতে হবে স্যার। হ্যাঁ আরেকবার দেখতে হবে তো, এটা ভালো ছিল এই সেটটা, যাদের এক্সামে এইটা এসছে স্যার আমার 21টা ঠিক হয়েছে। 21টা ঠিক হয়ে যাবে। তো 21টা ভালো, মানে কমন ছিল, 8টা কোশ্চেন ছিল হচ্ছে তোমার নতুন টাইপের। তাহলে যাদের সেট এরকম আসছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে, তাদের একটু ম্যাথের প্রিপারেশনটা ভালো রাখতে হবে, এটা দেখে আমরা এটা বুঝতে পারছি। ঠিক আছে, আর ম্যাথের প্রিপারেশন আমরা বাড়িতে রেগুলার করে গেলেই আমরা ম্যাথটাকে অন্যভাবে করতে পারবো, তাড়াতাড়ি করতে পারবো। ঠিক আছে, তার মানে টাইম দিতে হবে, ম্যাথ ভালো লেভেলের